আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি ৭২টি পদ রয়েছে, আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসি, এইচএসসি পাশে আপনি 30টি পদ রয়েছে, 32টি পদ রয়েছে, অর্থাৎ বড় একটি নিয়োগ সার্কুলার। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটা কিন্তু সরকারি একটি পার্মানেন্ট জব সার্কুলার। এখানে বলা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ডের সরকারি পার্মানেন্ট জব সার্কুলার। এরপরে বলা হয়েছে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এবং ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। আর অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। এই ছিল মূলত বিষয়। তো আমরা এখান থেকে দেখব, তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই সার্কুলারটি, সেটি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মধ্যে থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম MR রায়হান হাসান। এই যে এই চ্যানেলটি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অর্থাৎ ইউটিউব থেকে যারা দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি, যেখানে বাংলাদেশের সরকারি সকল জব সার্কুলারগুলো, নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে প্রকাশ করা হয়। তো এই দুইটির মধ্যে থেকে যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখানে বলা হয়েছে প্রথম পদের নাম সহকারী পরিচালক নির্মাণ, একটি পদ রয়েছে। শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক, অর্থাৎ যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু সহকারী পরিচালক, এই যে নবম গ্রেড দেখতেছেন, এই নবম গ্রেডে আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে, নবম গ্রেডে একটি পদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ এই যে সাবজেক্টগুলো দেখতে পারতেছেন, ডিপার্টমেন্টগুলো, এগুলো থেকে আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনি সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা পদ রয়েছে 3টি, যেখানে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে আপনাকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি গবেষণা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সহকারী আর্টিস্ট, শিল্পকলা থেকে আপনি যদি অনার্স ডিগ্রি করে থাকেন আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার রয়েছে, যেখানে 5টি পদ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী রয়েছে, স্নাতক পাশে আবেদন করা যাবে। গবেষণা অনুসন্ধানকারী রয়েছে 3টি, শুধুমাত্র অর্থনীতি অথবা পরিসংখ্যানের উপর আপনি অনার্স বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে নিরীক্ষা সহকারী, 2টি পদ রয়েছে, বিকম পাস করে থাকলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী রয়েছে, 2য় শ্রেণী সহ বিকম পাস থাকলে আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এখানে 36টি পদ রয়েছে, মোটামুটি এটা কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা। তো আপনারা যারা এই সার্কুলারে আবেদন করতে যাচ্ছেন, আপনারা এইটা একটা দেখে রাখতে পারেন। এখানে মোট 36টি পদের সংখ্যা রয়েছে, 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদ রয়েছে 2টি, যেখানে বিকম পাস সহ থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া গ্রন্থকার রয়েছে, একটি পদ রয়েছে। যারা গ্রন্থকার বিষয়ের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে স্টেনোটাইপিস্ট, 7টি পদ রয়েছে, 14 গ্রেডে, আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতাগুলো আপনার জানা থাকতে হবে। প্রশিক্ষক ড্রাফটসম্যান রয়েছে, অফসেট প্রিন্টিং অপারেটর রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে একটা বড়টি পদের সংখ্যা রয়েছে, আপনারা এই সার্কুলার এই পদের সংখ্যাটা দেখতে পারেন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডে। যারা কম্পিউটার অপারেটর পদে, অর্থাৎ যারা কম্পিউটার চালাতে পারেন, কম্পিউটার অপারেটর পদে জব খুঁজে থাকেন, আপনারা এই পদটা দেখতে পারেন। এখানে কিন্তু মোট 30টি পদের সংখ্যা রয়েছে। আবেদনের জন্য শুধুমাত্র চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস। আপনি এসএসসি পাস করে 16 গ্রেডে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই টাইপের যে বেসিক বিষয়গুলো আপনার জানা থাকতে হবে, অর্থাৎ টাইপিং করতে পারলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে 3টি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। প্রুফ রিডার পদ রয়েছে 1টি, শুধুমাত্র এসএসসি পাস, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। স্টুডেন্ট কিপার রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় যে পদটা, সেটাই কিন্তু 72টি পদ রয়েছে অফিস সহায়ক। আপনারা মূলত যারা অষ্টম পাস করেছেন অথবা এসএসসি অথবা এইচএসসি পাশে একটি সরকারি চাকরির আবেদন খুঁজতেছেন, বড় সার্কুলার বড় পোস্টে আবেদন করতে চাচ্ছেন, আপনারা এইটার অফিস সহায়ক পদটা দেখতে পারেন। এখানে দেখতে পারতেছেন অফিস সহায়ক পদের নাম 20তম গ্রেড, মোট 72টি পদ রয়েছে। সো যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা এইটাতে আবেদন করবেন। আর যারা কম্পিউটার চালাতে পারেন আপনারা উপরের পদগুলোতে দেখতে পারেন, ঠিক আছে। সো আপনারা এখন আবেদনের প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখাবো, কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন করতে আপনার মূল যে বিষয়টা সেটা থাকতে হবে,
বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত। 18 বছরের নিচে আবেদন করতে পারবেন না, আবার 32-এর উপরে হলেও আবেদন করতে পারবেন না। এর মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে আবেদনের সময় এবং সীমাটা। আপনি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন? বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে। আপনারা এটা 23শে আগস্ট পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত করা যাবে। আর কিভাবে আবেদন করবেন এই প্রসেসটাও বলে দিচ্ছি। সো এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন আপনারা, যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ পিসি রয়েছে, brdbteletalk.com এই লিঙ্কটা থেকে আপনাকে আবেদনের ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অনেকেই নিজেরা আবেদন করতে পারে না, তাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 017758303112। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে আবেদন করতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারটি প্রযোজ্য। সো আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। এর পরবর্তী বিষয় হচ্ছে এই আবেদনের জন্য আপনাদেরকে আবেদনের পর কি করতে হবে? আপনারা যখন নিজেরা আবেদন করবেন, আবেদনের ফর্মটা যখন সাবমিট দিবেন, সাবমিট দিলে আপনাদেরকে আবেদনের ফর্মটা দেওয়া হবে। সো আবেদনের ফর্মের মধ্যে একটা ইউজার নাম্বার পাবেন, সেই ইউজার দিয়ে আপনার পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, কোন পদের জন্য, এটা দেখে নেবেন এখান থেকে। এখানে বলা হয়েছে কেউ যদি 1 নাম্বার থেকে 3 নাম্বার কর্মীকের মধ্যে যেকোনো পোস্টে আবেদন করে তাকে 223 টাকা জমা দিতে হবে। আর কেউ যদি 4 নাম্বার কর্মীকে আবেদন করে তাকে 168 টাকা জমা দিতে হবে। এবং কেউ যদি একদম 5 থেকে 20 নাম্বার কর্মীকের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করে তাকে 112 টাকা জমা দিতে হবে। আর কেউ অফিস সহায়ক যেটা দেখলেন ওইটাতে আবেদন করলে শুধু 56 টাকা দিয়ে আপনার পেমেন্ট আপনি কমপ্লিট করতে পারবেন। তো আপনি এই সার্কুলারের মধ্যে যে পদে আবেদন করবেন সেটার গ্রেড অনুযায়ী সেই ফি আপনাকে এখানে জমা দিতে হবে। এবং জমা দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি, BRDB স্পেস ইউজার আইডি স্পেস 16322। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার এই 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন এখনও করেননি অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন, যেহেতু বড় একটি সরকারি নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে মূলত পল্লী উন্নয়নের একটি নিয়োগ সার্কুলার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।